কিছু পেশেন্ট যখন আমাদের সাথে চিকিৎসার উদ্দেশ্যে তারা যোগাযোগ করে বা জানার আগ্রহ নিয়ে যোগাযোগ করে যে আমরা তো রুকিয়া করতে চাই, তো আপনারা কীভাবে রুকিয়া করেন, তো আমরা তাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলি। কিন্তু অধিকাংশ সময় তারা কি বলে জানেন, তারা বলে ভাই আমি একবারই আসতে পারবো, ওই একবারই আমার জিনটাকে বের করে দেন, একবারই আমাকে সুস্থ করে দেন। আসলে বলেন, আর সুস্থতার মালিক কি কোনো চিকিৎসক? আর পৃথিবীর কোন চিকিৎসক আছে যে একবার আপনাকে দেখে বা একবার চিকিৎসা করার পর আপনি সাথে সাথে সুস্থ হয়ে যাবেন বা একবারই সব সম্ভব? এটা কোনো চিকিৎসকের পক্ষে সম্ভব না। সেটা ডাক্তার হোক, কবিরাজ হোক, রাকি হোক, তান্ত্রিক হোক, ওঝা হোক, মানে যে পেশারের দাবিদার হোক না কেন, কারো পক্ষে সম্ভব না। যদি কেউ দাবি করে যে তার কাছে একবার চিকিৎসা নিলে সে সুস্থ হয়ে যাবে গ্যারান্টি সহ, আপনি ধরে নেন সে আসলে ভণ্ড প্রতারক। এবং এর সংখ্যা আমাদের সমাজে অনেক বেশি। এক ধরনের প্রতারণার শিকার এই মানুষগুলা দেখা যায় আমাদের সাথে অনেক সময় যোগাযোগ করে, হুজুর আমি একবার আসতে পারবো, আমাকে একবার সুস্থ করে দেন বা জিনটাকে একদম শরীর থেকে বের করে দেন। আরে ভাই, আপনি সমস্যাগ্রস্ত 10 থেকে 15 বছর ধরে বা এরও অনেক আগে থেকে, এতদিন থেকে আপনি জিন জাদু আক্রান্ত, আপনার শরীরে জিন বাসা বাঁধিয়েছে, আপনার শরীরে জাদুগুলো পুরাতন হয়ে গেছে, আপনার অনেক শক্তিশালী জাদু বান্টনা। তো এটা কিভাবে সম্ভব যে একদিনে একটা মানুষ আপনার শরীর থেকে সব বের করে দেবে, আপনাকে সুস্থ করে দেবে? আর এটা কি রাকির হাতে আছে? সুস্থতা কি রাকির হাতে? সুস্থতা আল্লাহর হাতে। তো এটা আসলে অসম্ভব বিষয় একটা। আপনি কেন ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার সাহেব আমি আজকে আসছি, প্রথম আসছি, সুতরাং আপনি আমাকে আজকে চিকিৎসা দেন, আজকে আমি সুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আর দ্বিতীয়বার আসতে পারবো না। আপনি এই কথা বলেন কোনো ডাক্তারের কাছে? নিজেকে প্রশ্ন করেন আপনি বলেন কিনা। যদি না বলেন তাহলে আপনি কেন রাকির কাছে আপনি বলেন যে একবার চিকিৎসা আপনি সুস্থ হয়ে যাবেন? একই সমস্যা নিয়ে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, একই সমস্যা নিয়ে আপনি সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন, আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন, তাকে গিয়ে আপনি বলতেছেন না যে আমি একবারই আসলাম আর আসতে পারবো না, আপনি যা চিকিৎসা আছে আপনি দিয়ে দেন, আমি সুস্থ হয়ে যেতে চাই। কিন্তু আপনি সেম সমস্যা নিয়ে আপনি রাকির কাছে এসে আপনি বলতেছেন যে ভাই একবার রুকিয়া করেন, একবার চিকিৎসা দেন যাতে আমি সুস্থ হয়ে যাই। কিংবা বলেন যে আপনি যদি পারেন একবারই জিনটাকে বের করে তাহলে আমি চিকিৎসা নেব, নতুবা নিব না। এটা কেমন কথা ভাই? মানে এটা হাস্যকর বিষয় আসলে। আশা করি আজকের এই ভিডিও পর আপনারা এই বিষয়টা ক্লিয়ার হবেন যে এই বিষয়টা কারো পক্ষে সম্ভব না। আমি কেন, পৃথিবীর কোনো রাকির পক্ষে সম্ভব না, কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না, কবিরাস্তান থেকে দূরের কথা। কাউকে প্রথমবার চিকিৎসা করে সুস্থ করা সম্ভব নয়, কেন একাধিকবার চিকিৎসার প্রয়োজন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক বাচ্চার রুকিয়া করছেন, তো রুকিয়া করার পরে তাকে বলে, তার মাকে বলে দিয়েছেন তুমি এখান থেকে যখন নিয়ে যাবে তখন আর একবার আমাকে দেখিয়ে নিয়ে যাও। তিনি কিন্তু আরও একবারের কথা বলছেন। হ্যাঁ, তো এটা থেকে আমরা বুঝতে পারি যে একাধিকবার রুকিয়ার দরকার আছে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিকবার রুকিয়ার করা প্রয়োজন হয়েছে, সেখানে আমরা রাখি তো অনেক দূরে, অনেক দূরের বিষয় আর কি। হ্যাঁ, তো আর এখন যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্টগুলো আসে, দীর্ঘমেয়াদে ভুগতে 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 শেষ পর্যায়ে কবিরাজ, তান্ত্রিক, ডাক্তার, মেডিকেল, দেশের বাইরে সব শেষ করে আসে রাকির কাছে। তো তখন এসে বলে যে একবারে সুস্থ হতে চায়। তো এইভাবে কীভাবে সম্ভব? আসলে ইম্পসিবল একটা বিষয়। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি রুকিয়া করতে অনেক সময় লাগে, ধৈর্য ধরে নিজেরা সেলফ রুকিয়া করতে, আমল করতে হয়। এবং রাকির চেম্বারে গিয়ে যখন রুকিয়া করবেন সেটা 1 মাস, 1.5 মাস, 2 মাস কিংবা 3 মাস পর পর রুকিয়া করতে পারে। এটা ফলো আপে থেকে আপনাকে করতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু 1, 2 বার, 3 বারে অধিকাংশই সম্ভব নয়। আশা করি এই ভিডিওর পর আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করতে পারেন, ইনশাআল্লাহ আমাদের অ্যাডমিনগণ যারা আছেন তারা আপনাদেরকে রিপ্লাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।